Hello everyone. I hope I am audible and visible clearly as well. So আশা করছি প্রত্যেকেই ভালো আছো তোমরা। প্রত্যেকে সবাই ভালো মতো পড়াশোনা করছো, ঠিকঠাক চলছে সব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো হ্যালো এভরিওয়ান। মাই নেম ইজ শুভম সরকার। আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট। আমরা পড়ছিলাম এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? আমরা যে চ্যাপ্টারটা কন্টিনিউ করছি সেটার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। আমরা 4টে পার্ট অলরেডি পড়েছি এন্ড দিস ইজ আওয়ার পার্ট নাম্বার 5 ফর টুডেস লেকচার, রাইট? আমরা বেসিক্যালি এখানে জানার চেষ্টা করব, দেখো, ডিফারেন্স রেট অফ ইন্টারেস্ট যদি থাকে, ইন্টারেস্ট রেটটা যখন ডিফারেন্স হয় সেই বেসিসে প্রবলেম কিছু তোমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করতে পারে বা অন্যান্য কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এখানে এছাড়াও আমরা সরি, ধরো তুমি ইনভেস্ট করছো, সেই ইনভেস্টমেন্টটা ধরো 3 বা 4 রকম জায়গায় ইনভেস্ট করেছো, প্রত্যেকটা রেটের ডিফারেন্স আলাদা আলাদা, আর 1%, আর 2%, আর 3%, সেই রিলেটেড জিনিসগুলো পড়বো, ঠিক আছে? এছাড়াও সিম্পল ইন্টারেস্ট এটা ইনক্রিজ বা ডিক্রিজ হয় যে, সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি। তার আগে বলে রাখি, এটা আমার চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এখানে এলে তুমি হোম, ভিডিও, শর্টস, লাইভ, এখানে প্লেলিস্ট পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্ট বানানো আছে এখানে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এভারেজ, মিক্সচার, এলিগেশন, বয়স, এজ, পার্টনারশিপ, এলসিএম, এইচসিএফ, এছাড়াও পড়িয়ে রেখেছি তোমার নাম্বার সিস্টেম বর্ণ আছে, সিম্পলিফিকেশন বর্ণ আছে, সবই পাবে এখানে, ঠিক আছে? দেখো এখানে তোমরা আরেকটা প্লেলিস্ট তেমনই এখানে পাবে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এক্ষেত্রে তোমরা সিম্পলিফিকেশন 1 এর ফার্স্ট ভিডিও থেকে শুরু করে এরকম করতে করতে অনেক ভিডিওস এখানে করা আছে। এখানে 47টা দেখাচ্ছে, এটা আগের স্ক্রিনশট। এটা মোটামুটি এখন 60 পার হয়ে গেছে হয়তো, আই হোপ সো, ঠিক আছে? তো তোমাদের কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা তোমরা অবশ্যই ফলো করবে এখান থেকে। তুমি যে এক্সামই দাও না কেন, এখানে আমি লিখেছি, তুমি সিজিএল, সিএইচএসএল দাও, এসএসসি, জিডি, এমটিএস দাও, বা ডাব্লিউবিসিএস মেন্স দাও, কেপি, ডাব্লিউপি তো হালুয়া এক্সাম, রেলওয়ে, ব্যাংকিং, টেট, এলআইসি বা সিডিএস, এনডিআর, অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেবে, প্রত্যেকটার আই অ্যাসিওর ইউ যে প্রত্যেকটার মেইনস লেভেল অবধি, আরে বাপরে, প্রত্যেকটার, আমি লিখে দিচ্ছি, প্রত্যেকটার মেইনস লেভেল অবধি কভার হবে, ঠিক আছে? তোমাকে আর কোথাও এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। শুধু যে এক্সামে অ্যাপিয়ার হবে সেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বে আমার এই লেকচার গুলো দেখার পর। দিস ইজ নাথিং এক্সট্রা রিলেটেড, আই এনশিওর ইউ দ্যাট। কারণ আমি এই প্রত্যেকটা যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা মানে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি থেকে কি কোশ্চেন আসে, কোন টপিক গুলোর উপর বেশি ফোকাস করা হয়, বা কোন জায়গাতে বেশি জোর দেওয়া হয়েছে, কোন টপিকে বেশি কোশ্চেন এসে, কোন কনসেপ্টটা একটু ডিপে জিজ্ঞেস করেছে, সব রিসার্চ করার পরই আমি লেকচার্স গুলো ডেলিভার করি তোমাদের, সো দ্যাট তোমাদের এক্সট্রা করে আর কোথাও খাটতে না হয়। চলো, মোট কথা, মানে বেসিক টু অ্যাডভান্স সব পাবে তুমি আমার এই ভিডিওগুলোতে, ঠিক আছে? একদম ফ্রম ভেরি বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? সব পাবে ভিডিওতে, সব কভার হবে। চলো শুরু করি। দেখো কি বলেছে এখানে, আহ দেখতে পাচ্ছ। তার আগে একটু আমি জিনিস একটা ঠিক করতে চাইবো, দ্যাট ইজ জাস্ট এ মিনিট। আমার এখানে একটু জাস্ট কারেকশন দরকার। আরে 1 মিনিট দাঁড়াও, স্ক্রিনটা ফুল দেখতে পাবে তাহলে, আই থিঙ্ক। হুম, আই হোপ নাও ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, রাইট? কোথাও কোনো স্পেসেস নেই, ঠিক আছে? ওকে, চলো দেখো, এসআই ইনক্রিজ বা ডিক্রিজ, এক্ষেত্রে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজ অর ডিক্রিজ। বুঝো বিষয়টা। ধরো একটা প্রিন্সিপাল আছে পি, ঠিক আছে? তার টাইম বলেছে ধরো 2 ইয়ার্স, কথার কথা। রেট অফ ইন্টারেস্ট বলেছে ধরো 3%, কথার কথা। এবার কি হলো, 2 ইয়ার্স পরে এই প্রিন্সিপালটার উপরই যে রেট অফ ইন্টারেস্ট ছিল 3%, সেই সরি, যে রেট অফ ইন্টারেস্ট ছিল 3%, সেই 3%টাকে বাড়িয়ে এখানে ধরো 5% করে দিল। এবার এক্ষেত্রে তুমি দেখো, এখানে যে সিম্পল ইন্টারেস্ট ছিল
এখানে সিম্পল ইন্টারেস্টে তো চেঞ্জ হবেই, এটা চেঞ্জ তো হবেই, তাই না? there will be certain changes that will you know notice when you change the rate of interest, তাই তো? এই জাতীয় কিছু প্রবলেম নিয়ে আমরা এখানে করে থাকবো। চলো একদম ডিরেক্ট কোশ্চেনের মাধ্যমে করার চেষ্টা করি। দেখো কি বলেছে, একটু বলার সমস্যা হচ্ছে, তো ধীরে বলবো, আশা করি বুঝতে পারবে না, একটু ভলিউম বাড়িয়ে নাও বা হেডফোন ইউজ করো, ঠিক আছে, ফর বেটার ক্লারিফিকেশন। জাস্ট আ মিনিট। ওকে, ঠিক আছে, চলো দেখো কি বলছে এখানে, the rate of interest per annum of bank being increased from 10.5% to 18%। তার মানে বিষয়টা কি, ধরো আগে রেট ওয়ান R1 এটা ছিল ধরো 10.5%, সেটা এখন বাড়িয়ে R2 করে দিয়েছে, সেটা কত 18%। এইবার আমি কি বলতে চাইছি সেটা হলো the time duration is also increased। এবার এখানে যে আমি টাইমটা কনস্ট্যান্ট নিয়েছিলাম না, টাইম এখানে 2 ইয়ার্স নিয়েছিলাম, এখানে ধরো টাইমটাও চেঞ্জ হয়ে এখানে 3 ইয়ার্স হয়ে গেল, টাইমটাও চেঞ্জ হয়েছে, এখানে আবার রেটটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো অবভিয়াসলি সিম্পল ইন্টারেস্টও তো চেঞ্জ হবে না। তো এখানে দুটো কেসই নিয়েছে কোশ্চেনে। প্রথমে এটা ছিল আমার R1, দাঁড়াও এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে পরে আরো ভালো হবে। এক মিনিট দাঁড়াও, ধরো এটা রেট, রেট প্রাথমিক অবস্থায় কত ছিল 10.5%, এখন রেট বেড়ে গিয়ে কত হয়েছে 18%। এবার এখানে ধরো সিমিলারলি টাইমও বেড়েছে, টাইম ইনক্রিজ ফ্রম 4.5 ইয়ার্স, প্রথমে ছিল 4.5 ইয়ার্স, এখন সেই টাইমের পরিমাণ কত 7 ইয়ার্স। অলরাইট, এবার বলেছে কি the total simple interest was increased by 1250। এবার দেখো এর যদি বেসিক মেথড করতে যাও, বেসিক মেথড, এটা মেথড নাম্বার 1, আর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মেথড নাম্বার 2। কি বলছি একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? দেখো মেথড 1 এ কি বলছে, বেসিক মেথড, ধরো প্রিন্সিপাল পি, তো প্রথম ক্ষেত্রে রেট কত R1, সেটা তোমার কত 10.5%, R2 কত, R2 হচ্ছে 18%, আর এখানে T1 কত বলেছে 4.5 ইয়ার্স, T2 কত বলেছে 7 ইয়ার্স, তাই তো? এবার জাস্ট একটা জিনিস নোটিস করবে, আমি যদি সিম্পল ইন্টারেস্ট 1 বের করি, সিম্পল ইন্টারেস্ট 1 এর ভ্যালু কত হবে পি ইন্টু R1 ইন্টু T1, তার মানে 10.5 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 100, আর SI2 এটা কত হবে P ইন্টু R2 কত 18 আর T2 কত 7 ডিভাইডেড বাই 100। এবার তোমাকে বলেছে কি টোটাল সিম্পল ইন্টারেস্ট ওয়াজ ইনক্রিজড বাই এত, তার মানে কি এখান থেকে এইখানে আসার পর তোমার সিম্পল ইন্টারেস্টটা বেড়ে গেছে, তার মানে তুমি অনায়াসে বলতে পারো, আমার পজিশনটা দেখে নি অনেক দূরে আছে, ঠিক আছে বোঝা হবে, ঠিক আছে চলো, তোমাকে বলেছে SI2 মাইনাস SI1 ইকুয়ালস টু তোমার কত দিয়েছে 1250, তাই তো 1250। তাহলে SI1 আর SI2 এর মধ্যে কি পাচ্ছ, এখানে P ইন্টু 10.5 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 100 মাইনাস P ইন্টু 18 ইন্টু 7 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 1250। এখানে একটাই ভেরিয়েবল, একটা ইকুয়েশন, তো P এর ভ্যালু এখান থেকে কমন নিয়ে বের করতে পারবে খুব ইজিলি, তুমি এখান থেকে P এর ভ্যালু কমন নিয়ে এখান থেকে অ্যান্সার খুব ইজিলি বের করতে পারবে, ঠিক আছে? ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটা নিজেরা করো বাড়িতে অ্যাটলিস্ট, এটুকু তোমাদের জন্য ছাড়লাম। দেখো এটা গেল আম জিন্দেগি, এবার এখানে আসবো আমরা মেন্টস জিন্দেগি। কি বলছে দেখো, তুমি একটা কথা জানো, এখানে এখানে আমি লিখে দিচ্ছি প্রিন্সিপাল সেম, তাহলে এই সিম্পল ইন্টারেস্ট এটা দুটো জিনিসের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, একটা কি, একটা রেট, একটা টাইম, ঠিক আছে?
এই দুটোর মাল্টিপ্লিকেশনের উপর। তুমি যদি এই দুটো গুণ করো এখান থেকে, তুমি কত পাচ্ছ? এখানে যেটা বেরোবে দ্যাট ইজ নাথিং বাট তোমার SI1 সিম্পল ইন্টারেস্ট 1:2 সিম্পল ইন্টারেস্ট 2, এই রেশিওটা ডিরেক্ট বেরিয়ে যাবে। তুমি চাইলে কাটাকাটিও করতেই পারো অবভিয়াসলি, এটা তো রেশিও ফরম্যাটে পুরোটাই। তো এখানে যদি তুমি কাটো 7 দিয়ে, এখানে 1.5 হচ্ছে, 7 দিয়ে 1.5 হবে। আর এখানে যদি কাটো 18 দিয়ে, পয়েন্ট আছে তো, 18 9 দুগুণে 18 আর 0.5, 5 9 45, তাই তো? তার মানে এদিকে তুমি কি পাচ্ছ? 1.5 ইন্টু 0.5:2। তাহলে এখান থেকে যদি ওঠে তাহলে 15 ইন্টু 5:, এই একটা দশমিক উঠলো আর একটা দশমিক এখান থেকে উঠলো, এদিকে গিয়ে একটা দশমিকের জন্য একটা শূন্য, দুটো দশমিকের জন্য দুটো শূন্য। কাটলে কি হবে দেখো, এই 5 দিয়ে এটাকে আবার কাটবে, 20, 15, 3 5 15 আর 4 5 20। তাহলে কত পাচ্ছ তুমি? 3:, 4 দুগুণে 8, তাই তো? এইবার আমি যেটা বলতে চাইছি একটু মন দিয়ে শুনবে। এখানে বলেছে সিম্পল ইন্টারেস্ট ওয়াজ ইনক্রিজড বাই 12.5, মানে 1205। সিম্পল ইন্টারেস্ট 1 থেকে সিম্পল ইন্টারেস্ট 2 কত বেড়েছে? এখানে 5 বেড়েছে। তো 5 এর ভ্যালুটাই তো 1250, তাই না? তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু 250, 250, তাই না? এবার কি বলছে, ফাইন্ড দ্য ইনক্রিজড সিম্পল ইন্টারেস্ট, মানে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়ার পরে, মানে তোমাকে বের করতে বলেছে SI2, দ্যাট মিনস এই 8 এর ভ্যালু। তাহলে 8 এর ভ্যালু কত হবে? 8 এর ভ্যালু 25 8 200 আর একটা শূন্য 2000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এম আই ক্লিয়ার ইন দিস পয়েন্ট? আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, আর একবার যখন বুঝে যাবে দেন তোমরা চুটকিতে সলভ করতে পারবে, এটাই আমার বিশ্বাস, তাই তো? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ সার্টেন অ্যামাউন্ট, ভালো কালার চেঞ্জ করি, অনেক হয়েছে, আর সহ্য করবো না আমরা এই কালার। কি কালার নেওয়া যায়, কি কালার নেওয়া যায়? এটা কেমন? দেখো, এ সার্টেন অ্যামাউন্ট অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর সার্টেন টাইম, সবই সার্টেন সার্টেন, গিভস এ সার্টেন ইন্টারেস্ট দেয়, the amount is increased by 20%. Rate is made by 2/3 of the previous, and মানে অ্যামাউন্ট মানে যে সুদ আসল সেটাকে বাড়িয়ে দেয় 20%, আর রেট বাড়িয়ে দেয় কত? 2/3। আগে যদি 3 থাকে এখন 2, মানে কমে যায় অ্যাকচুয়ালি, অফ দ্য প্রিভিয়াস মানে আগেরটা যদি 3 হয় এখন 2 আছে। মানে টাইম ইজ মেড 7/4, আগে যদি 4 সময় থাকে এখন সময় হচ্ছে 7 অফ দ্য প্রিভিয়াস, ঠিক আছে? In this way the simple interest received is, এইভাবে সিম্পল ইন্টারেস্ট কত হয়? 2800। ইন দিস ওয়ে মানে পরেরটাতে যে সিম্পল ইন্টারেস্ট পায়, সিম্পল ইন্টারেস্ট রিসিভড ইট 2800। হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্ট রিসিভড, নট দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে ইন্টারেস্ট তোমাকে দেওয়া আছে 2800, ফার্স্ট কন্ডিশনে ইন্টারেস্ট তোমাকে বের করতে হবে। কিছু আছে আমার করে, আমার মনে হয় না, আমি আছি করে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল ইফ আই সে 20% ইনক্রিজ মানে কি? 20% মানে 1/5, 5 এর ভ্যালু 1 বেড়ে যায়, 1 বেড়ে গিয়ে কত হয়? 6 হয়, তাই না? 1 বেড়ে গিয়ে 6 হয়। এবার তোমাকে এখানে কিছু বলেছে, তোমাকে বুঝতে হবে সেই জিনিসটা। দেখো আমি কি বলছি, সার্টেন অ্যামাউন্ট, সার্টেন সাম, সার্টেন ইন্টারেস্ট, সার্টেন টাইম, সার্টেন, মানে যা যা বলেছে আর কি, দ্য অ্যামাউন্ট ইনক্রিজ বাই এত। এবার দেখো, অ্যামাউন্ট মানে কিন্তু এখানে সুদ আসল বলেনি অ্যাকচুয়ালি, দ্য অ্যামাউন্ট ইনক্রিজ মানে এটা সাম, মানে প্রিন্সিপালের কথাই বলেছে, কোন একটা প্রিন্সিপাল বা সেই অ্যামাউন্টটা ধরতে পারি। মানে অ্যামাউন্ট মানে অ্যাকচুয়ালি আমরা সুদ আসল বলে থাকি, কিন্তু এখানে অ্যামাউন্ট মানে বোঝাতে চাইছে সাম বা প্রিন্সিপাল, ঠিক আছে? ওকে, সাম ইজ ইনক্রিজ বাই কত? 20%। তার মানে ধরো প্রথমে P1 যদি 5 থেকে থাকে, এখন P2 কত বেড়ে গিয়ে 6, ঠিক আছে? এবার তারপরে কি বলেছে দেখো, রেট ইজ মেড 2/3 অফ দ্য আর্লিয়ার। আগে যদি রেট 3 থেকে থাকে, আর 13%, পার্সেন্ট দেবো না, রেশিও যেহেতু নিচ্ছি, যাই হোক, তাহলে R2 কত হবে এখন? যদি একই ব্যাপার, R2 হচ্ছে 4, সরি R2 2, এখন এই যে 2 বলেছে, R2 এর ভ্যালু এখন 2। এরপর কি বলেছে, দ্য টাইম ইজ মেড 7/4, টাইম যদি আগে 4 থাকতো, এখন টাইম কত? এখন টাইম 7। এটুকুতে কারোর কোনো সমস্যা নেই? আমার মাথা ঢেকে গেছে নিশ্চয়ই। দেখো, আগে এই দেখো, আগে টাইম ছিল 4, এই দেখো এখন টাইম 7।
ঠিক আছে, ওকে 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 ওকে। এবার আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে সিম্পল ইন্টারেস্ট পরের ক্ষেত্রে বলছে 2800। তুমি এখানে কি পেলে, প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট 1, এটা কি পাবে, P1 R1 T1 ডিভাইডেড বাই 100। সিম্পল ইন্টারেস্ট 2 এর ক্ষেত্রে কি পাবে, P2 R2 T2 ডিভাইডেড বাই 100। আরে এত কিছু আমার করার কি দরকার, আমি সিম্পল ইন্টারেস্টের রেশিওটা ডিরেক্টলি তো বের করতে পারি এখান থেকে। সিম্পল ইন্টারেস্ট 1 আর সিম্পল ইন্টারেস্ট 2 যদি বলা হয়, দেখো প্রিন্সিপাল রেট টাইম 5 ইন্টু 3 ইন্টু 4 ইস টু 6 ইন্টু 2 ইন্টু 7, 6 ইন্টু 2 ইন্টু 7। এই দুটোর যদি রেশিও নাও, দেখো 100 তো কেটেই যাবে নিচ থেকে, বেকার আমার এসব লিখে লাভটা কি। দেখো আমি কি বলতে চাইছি এখানে, 2 দিয়ে কাটবে, দেখো 6 দুগুণে 12, 3 4 12 কেটে গেল। সো হোয়াট ইউ আর লেফট উইথ 5:7। এইবার কি বলেছে একটু ভালো মতো দেখো, সেকেন্ড যে মানে ইন্টারেস্টটা সেটা কত, 2800। তার মানে 7-এর ভ্যালু যদি 2800 হয়, একের ভ্যালু কত, একের ভ্যালু নাথিং বাট 400। তাহলে 5-এর ভ্যালু কত, 5, এটা ইনিশিয়াল, প্রথমে বলেছে ফার্স্ট কন্ডিশনে সিম্পল ইন্টারেস্ট কত, 5-এর ভ্যালু 4 5 20, 2000। বোঝা গেছে জিনিসটা। অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার D is the right answer. Okay, next question. Let's move to the next question. কিন্তু এখানে 5টা ঢেকে গেল, একটু ভদ্র মতো দিই। আচ্ছা আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। The respective ratio of simple interest on 2400 at 14% rate of interest after n years and on 2800 at 8% for interest for 3 more years at 8:7 respectively. What is the value of n? কিচ্ছু নাই এর মধ্যে। কি বলেছে, ধরো 2400 টাকা কোনো একটা প্রিন্সিপাল রয়েছে, তার উপর 14% হারে রেট অফ ইন্টারেস্ট, তার মানে ইন্টু 14 PR, আর টি কত বলেছে, n ইয়ার্স, PR ইন্টু টি ডিভাইডেড বাই 100। আরে কি বলছে, 2800 টাকার উপর 8% হারে ফর 3 মোর ইয়ার্স, মানে n বছর, আর এখানে 3 মোর ইয়ার্স মানে n+3 বছর, n+3 বছর ডিভাইডেড বাই 100। এই দুটো রেশিও দিয়েছে 8:7, মানে এই গোড়াটা ডিভাইডেড বাই 8:7। এবার বলো এই 100 আর এই 100 লেখার দরকার ছিল? তুমি দেখতে পাচ্ছ 0 0 কেটে যাবে, এটা তো লেখারও দরকার ছিল না। মানে বেসিক্যালি, মানে কি বলবো, তুমি যখন সংখ্যাগুলো দেখবে তখনই তোমার মাইন্ডে এটা চলে আসা উচিত, আমি ম্যাক্সিমাম কতটুকু ক্যালকুলেশন বাঁচাতে পারবো, মানে ক্যালকুলেশনটা আমি মিনিমাম করব। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখান থেকে যদি করা হয় কত আসছে, এখান থেকে কাটাকাটি করে দিই, তোমার একটু বেশি বোঝো, কি বলবো আর, চলো দেখাই। তাহলে কি দাঁড়াচ্ছে, 24 ইন্টু 14 ইন্টু n ডিভাইডেড বাই 28 ইন্টু 8 ইন্টু n+3 ইকুয়ালস টু 8/7। দেখো 3 8 24 কেটে গেল, 4 সাথে 28 কেটে গেল, আর কিছু কাটে দেখতে পাচ্ছি, 2 দিয়ে 7। তার মানে উপরে আছে 21n ডিভাইডেড বাই 21n 21n ডিভাইডেড বাই 16 ইন্টু n+3, এখানে 1/1। একবারে গুণ করো, 21n, এটাকে গুণ করে একবারে এদিকে নিয়ে যাচ্ছি, কত হচ্ছে 16n প্লাস 48। তাহলে আর n এর ভ্যালু কত, 21n minus 16n equals to 48. That means 5n equals to 48. অতএব ভ্যালু অফ n is 5 নং 45, 45 আর 9.6। তাহলে কত হচ্ছে এটা, 9.6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে জিনিসটা? ওকে, নেক্সট অঙ্কে মুভ করি। দেখো কি বলেছে, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 15,360 ইন 4 ইয়ার্স। কোনো সন্দেহ নেই তাতে, 4 বছরে কোন একটা সাম অফ মানি, মানে সাম অফ মানি মানে প্রিন্সিপাল, কোন একটা প্রিন্সিপাল 4 বছরে 15,360 টাকা হয়ে যায়। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 20%, রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 20%, রেট অফ ইন্টারেস্ট বেড়েছে 20%, দ্য অ্যামাউন্ট বিকামস 16,032 টাকা। ঠিক আছে, ইফ দ্য ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 20%, বুঝতে পারলে জিনিসটা?
তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে? 16,032 টাকা। ইন সেম টাইম দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। কিচ্ছু নেই অঙ্কর। দেখো অ্যাকচুয়ালি এখানে কি বলেছে প্রথমে, ওরা একটা প্রিন্সিপাল অ্যামাউন্টস টু এত ইন 4 ইয়ার, 4 ইয়ারে এত হয়, তাই তো? তার মানে, আর এখানে কি বলছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 20%। এবার 20% ইনক্রিজ মানে আমি একটু আগেও বলে এলাম 1/5, 5 থেকে 1 বেড়ে যাওয়া মানে কত হওয়া? 6 হওয়া। বেড়ে নিয়ে কত হয়েছে? 16,032 টাকা। এবার 16,032 যদি হয়ে যায়, আগে ছিল কত? 15,360 টাকা। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 2, 7, 6, 672 টাকা, তাই তো? তুমি আমাকে একটা কথা বলবে এখান থেকে, কি বলবে বলো তো? দেখো এইখানে যেটা বেড়েছে সেটা কি বেড়েছে? 20%। সেটা কি অ্যাকচুয়ালি? ভালো মতো শুনবে। দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 20%। রেট বেড়েছে 20%। এই রেট বাড়ার জন্য এটা এটা কি? এটা অ্যাকচুয়ালি কি? সুদ কিনা? দেখো আগে সাম অফ মানি অ্যামাউন্টস টু মানে অ্যামাউন্ট হচ্ছিল আগে এত, এখন রেট বাড়ার জন্য অ্যামাউন্ট ড্যাশ বেড়ে গিয়ে কত হয়ে যায়? এত। এটা কিসের জন্য হলো? সুদ 5 থেকে 6 হয়েছে, তার মানে সুদ 1 বেড়েছে, তার জন্য এইখানে সুদের রিয়েল ভ্যালু কত? 672 বেড়েছে। তাহলে 1 এর ভ্যালুই তো 672 বলতে পারি। তাহলে এখানে আমার 5, এটা কি আমার ইনিশিয়াল ছিল, তাহলে 5 এর ভ্যালু 672 ইন্টু 5, তার মানে 3160 হবে বোধহয় এখানে, কারণ 6 5 3,000 আর এখানে সরি 3360 হবে। 5 গুণ 10, 0 হাতে হলো 1, 35 থেকে 36, 6 হাতে হলো 3, 30 3 33। এটা কি বেরোলো বলতো? এইখানে প্রথমে সুদের পরিমাণ। এবার তোমার এখানে অ্যামাউন্টস টু এ দেওয়া ছিল কত? 15,360। তোমার এখানে সিম্পল ইন্টারেস্ট বেরিয়েছে কত? সুদের পরিমাণ 3,360। এটা যদি বিয়োগ করো, তুমি কি এখান থেকে প্রিন্সিপাল পাবে না? পাবে নাকি তুমি 12,000 প্রিন্সিপাল? বলো তো। এইবার একটা জিনিস দেখো, তোমাকে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে, তোমার প্রিন্সিপাল 12,000, তোমার সুদের পরিমাণ এত, বছর 4, রেট কি? সবই তো চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে রেট ইকুয়ালস টু এসআই। একবারে ভ্যালু বসে আর লিখবো না। এসআই কত? 3360 ইন্টু 100, পিআরটি বাই 100 এর ফর্মুলাই রেট এখানে। প্রিন্সিপাল 12,000 ইন্টু, কই গেল, কত বছর? 4 বছর। শূন্যর সাথে শূন্য কাটলো, এই শূন্যর সাথে এটা কাটলো, 12 দুগুণে 24, 996 যায় তো এটা দিয়ে? বাহ। 12 দুগুণে 24, 9 6 96, 8 12 96, 4 দিয়ে কাটলে এটা হয় 7। রেট 7%। টান টানাটান, অপশন নাম্বার বি। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্কে মুভ করি। দেখো কি বলেছে, 3200 বিকামস 5,300। বেশ ভালো কথা, 5,312 টাকা হয়ে যায় 3200 টাকা। at a certain rate of interest in 6 years। 6 বছরে ঘটে ঘটনা। if rate of interest would be কত? 7.5% more then the value of new amount। কত হতে পারে? মেথড 1 বেসিক, যেটাকে গাধার খাটনিও বলা যায়, গাধার খাটনি বলা যেতে পারে, এটা এখানে ওরাই ব্যাস। 1 হতে পারে বেসিক। কি হবে? 3200 টাকা এত টাকা হয় 6 বছরে। তাহলে আমার এখান থেকে অ্যামাউন্টটা বলেছে 5,312, আমার প্রিন্সিপাল বলেছে 3200, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 12 1 2112 টাকা, তাই তো? 2112 টাকা হয়েছে। এইবার 2112 টাকা এটা ক বছরের? 6 বছরের। আর কত প্রিন্সিপালে? 3200 ইন্টু 100 ইন 6 ইয়ার্স, কত হচ্ছে? 0 0 কাটলে 32 দিয়ে কাটা যায় এটাকে? 32
আচ্ছা আগে 6 দিয়ে কাটি। আমি কি কিছু কাটাকাটি এখানে, আচ্ছা কাটি। 3 6 18, 3 5 6 30, 6 2 12, 356, 32 দিয়ে যাবে তো? এই তো কি সুন্দর 11 চলে গেল। 11%, এটা কি হলো? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট 11% বেরিয়ে গেল। এবার কি হয়েছে? রেট অফ ইন্টারেস্ট 11% বেরিয়ে গেল। কি বলেছে? ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট উড বি 7.5% মোর, তাহলে ফাইন্ড দ্য নিউ অ্যামাউন্ট। তার মানে 6 বছর আছে তো, এবার 3200 টাকায় 6 বছরে এই 11%টা 7.5% যখন বাড়বে, 11-র সাথে যোগ করলে এটা কত হবে? 18.5% না? তাহলে ইন্টু 18.5 ডিভাইডেড বাই 100 করলে যা হবে সেখান থেকে অ্যান্সার পাবে। নয়তো আর একটা মেথড হতে পারে। সেটা কি মেথড? এখান থেকে যা করবে সেই অনুযায়ী একটা অ্যান্সার পাবে, ঠিক আছে? আর একটা হতে পারে, ধরো 6 বছরে 11% হারে তোমার 5312 টাকা তো তুমি পেয়েছো, তাই তো? 5312 টাকা তো পেয়েছো, প্লাস এইখানে এক্সট্রা যে মানিটা যোগ হবে সেটা তুমি করতে পারো। এবার আমরা কি করব? আমাদের মেন্টস জিন্দেগি কি বলছে তাহলে? আমাদের মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 কি বলছে? মেথড নাম্বার 2 বলছে, ভালো মতো শুনবে, 3200 টাকা, এই টাকাটা 6 ইয়ার্সে কত হয়েছে? 5312 টাকা হয়েছে, ঠিক আছে? এইবার দেখো, রেট এখানে ধরো ছিল আর%, এইখানে এই 3200 টাকা এই 6 ইয়ার্সে 5312 টাকা তো হবেই, রেট বেড়ে গিয়ে 7.5% এক্সট্রা লাগবে না? ইয়েস অর নো? এটা কিসে? এই যে এক্সট্রা যে রেটটা, এই এক্সট্রা রেট দ্যাট উইল বি চার্জড অন দ্য প্রিন্সিপাল অনলি ফর 6 ইয়ার্স। ইয়েস অর নো? তার মানে 3200 টাকায় আগে আর% যা রেট ছিল, ভালো মতো বুঝবে, আর% রেটে 3200 টাকায় 6 বছরের যে সিম্পল ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট 5312, সেটা তো থাকছে 5312, সেটা তো থাকছে। এইবার 3200 টাকায় 6 বছরে এই এক্সট্রা 7.5% এর জন্য কিছু অ্যামাউন্ট তো এক্সট্রা অ্যাড হবে, সেটা তুমি ডিরেক্টলি অ্যাড করে দাও না এখানে। 3200 টাকায় 6 বছরের জন্য 7.5 হারে কত টাকা যোগ হলো? কি দরকার এটা বের করার? এখান থেকে আবার এই ক্যালকুলেশন করবে? কেন করতে চাইছো সেই ঝামেলা? লাভ আছে কিছু? এত এত খাটনি করে তো লাভ নেই, ডিরেক্টলি বসাও না এখানে। শূন্য শূন্য কাটছে, এখানে কত? 5312 প্লাস এখানে করলে কত? 6 সাথে 42, 3 45, তার মানে 32 ইন্টু 45, 5 দুগুণে 10। মানে এখানে দেখো ইউনিট ডিজিট 5 দুগুণে 10, আর এখানে 2 আসবে, মানে আলটিমেটলি তোমার যে নাও না কেন লাস্টে ইউনিট ডিজিট 2 আসবে। অপশন দেখো, 2 হতে পারে, 3 হতে পারে না, 6 হতে পারে না, চোখ বন্ধ করে বসিয়ে দেবো এখান থেকে 6752। সলভ করবোই না, কি দরকার? আমার যখন অ্যান্সার অপশন গুলো তোমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে অ্যান্সার, আমাকে একটু শুনতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, a sum of 4000 amounts to 5008 in 3 years at simple interest rate x% per annum. If the interest rate becomes x plus 2.6%, then the revised maturity amount will be, করো তো দেখি তোমরা পারো কিনা। করো করো করো, আমি ততক্ষণ একটু পানি পান করে নিই। ওকে, সো তোমরা পজ করে চেষ্টা করনি সেটাই আশা করছি, কারণ বললেও করবে না, তোমরা না বললেও করবে না। দেখো 1 মিনিট, ওকে ওকে ওকে, কি বলেছে দেখো, 4000 টাকা অ্যামাউন্টস টু এত ইন 3 ইয়ার্স,
সিম্পল ইন্টারেস্ট অ্যাট x% বাড়ানো। তুমি ধরো আসো, তোমার সেই বেসিক 4,000 টাকা কত হয়েছে? আচ্ছা ছাড়ো, এটা এইভাবেই করবো, সমস্যা নেই। দেখো, কোন একটা মানি আছে অ্যামাউন্ট 4,000 টাকা, সেটা কত হয়েছে বেড়ে? 5,008 টাকা। বাড়লো কত এখানে? দেখতেই পাচ্ছ 1,008 টাকা। ক বছরে বেড়েছে? 3 ইয়ার্স। এটা কি তাহলে 3 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট কিনা? তাই তো। তাহলে 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 1,008/3, দ্যাট মিনস 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 318, 336 টাকা। এবার কি বলেছে শোনো, আচ্ছা দেখো, 1 ইয়ার এসআই। এবার তুমি এখান থেকে কি বের করতে পারো? 336 ডিভাইডেড বাই এখানে কত টাকায় বেড়েছে? 4,000 ইন্টু 100 করলে এখান থেকে অনায়াসে তুমি রেট ফেট বের করে নিলে এখানে কি হবে না হবে। এটা গেল তোমার মেথড নাম্বার 1, যেটা গাধার মেথড। তুমি চাইলে করতে পারো, আমি তো করছি না। দেখো এখানে এবার যেটা বলছি, 4,000 টাকাটা 5,008 টাকা হয়েছে 3 ইয়ার্সে, ধরো 8% রেটে। এইবার ইফ দ্য ইন্টারেস্ট রেট বিকামস 2.6% বেশি, এক্স ছিল আগে, এক্স ছিল, এবার এক্স প্লাস 2.6%। এই যে এখানে ধরো x% তো বলেই দিয়েছে, আর নেবো না, তাহলে এক্সই নিচ্ছি। এখানে x% ছিল। এইবার এইখানে 4,000 টাকার ওপর এই 5,008 টাকা এটা আছে, এটা এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, তাই না? এটা থাকার পরেও তোমার এখন এক্স প্লাস 2.6, এই যে সরি, প্রচুর কাশি হয়েছে। আই বেগ পার্ডন ফ্রম ইউ, দিস ইজ কোয়াইট ডিসগাস্টিং ফ্যাক্ট। ওকে, কি বলছিলাম, তুমি যে এক্সট্রা এখানে 2.6% পাচ্ছ, দ্যাট ফর 3 ইয়ার্স, সেটার উপরও তো ইন্টারেস্ট চার্জ হবে, তাই না? 4,000 টাকার উপর 5,008 টাকা তো আছেই, প্লাস এই 4,000 টাকার ওপর এক্সট্রা 3 বছরের জন্য চার্জ হবে না 0.6 হারে, 3 ইয়ার্স এর জন্য 2.6 হারে ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য কাটলো, এই শূন্য উঠে যাবে, দেখো কত হচ্ছে। এখানে 6, 318, 472, 2 আর 8, হাতে লাস্টে 0 থাকবে, ইউনিট ডিজিট। এখানে 0 আছে, হতে পারে এখানে, ও বাবা, সবগুলোতে তো 0। কিছু করার নেই, করতেই হবে। এইটুক কাটিং করে নাও। সরি, 5,008 প্লাস অফ, এখানে কত হচ্ছে? 12x26 নাকি? 3 4 12x26, তাহলে 5,008 প্লাস 12 বলতে এখানে 240 আর 72 মানে 312, তাই তো? যদি খুব ভুল না হয়, 260 আর 52 কত হয়? 260 আর 52, 312, ঠিকই আছে। তাহলে কত হবে এখানে? 5,120। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, 8,800 টাকা বিকামস 12,000 টাকা অ্যাট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স। 4 বছরের জন্য 8,800 টাকাটা 12,000 টাকা হয়ে যায় অ্যাট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট উড বি 3% মোর, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 7 ইয়ার্স। এই অঙ্কটা বাপ, সব অঙ্ক যেগুলো করলাম সবগুলোর বাপ এটা। করো, ট্রাই করো। দেখো কি বলেছে, দেখো 8,800 টাকা, সেটা কত হয়ে যায়? 12,000। কত লাগে তাহলে? 3,200 টাকা। এটা কি ফর 4 ইয়ার বলেছে না? 4 ইয়ার্স, 4 ইয়ারের এসআই, তাই তো? তাহলে 1 ইয়ারের এসআই কি হবে?
1 ইয়ারের এসআই কি হবে? 800 টাকা, তাই তো? এবার কি বলছে দেখো, if rate of interest be 3% more, then find the amount at the end of 7 years. ভালো মতো বুঝবে আমি কি বলতে চাইছি, একটু শোনো। এখানে এই যে বলেছে 1 ইয়ারের রেট কত? 800। তাহলে এখানে এই যে 4 ইয়ার থেকে 7 ইয়ার হলো, 4 ইয়ার ছিল, পরে গিয়ে এটা 7 ইয়ার হয়ে গেছে না? এখানে কত আরো 3 ইয়ার এক্সট্রা যোগ হয়েছে, তো এই 3 ইয়ার্স এর রেটটা কত হবে? 3 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3 আর 2400 টাকা, তাই তো? এবার দেখো তোমার এখানে 4 ইয়ার শেষে কত ছিল অ্যামাউন্ট? 12,000, প্লাস আরো এখান থেকে 2400 যোগ হচ্ছে, এটা কত হচ্ছে? 14,400। am I right? কি বেরোলো এটা? এবার এটা বেরোলো এই 7 বছর পরে, এই 4 ইয়ারে ওই যে রেটে চলছিল সেই রেট হারেই আমার এখানে অ্যামাউন্টটা বেরিয়ে গেল, ঠিক আছে? কিন্তু তুমি একটা জিনিস মিস করছো, 3% মোর। 14,400 টাকা কি এসছে বলো তো? দেখো প্রথমে 8,800 টাকা ছিল, 8,800 টাকা ছিল, 12,000 টাকা হয়েছিল, 8,800 টাকা 12,000 টাকা হয়েছিল। এটা 4 বছরের জন্য হয়েছিল। এই 8,800 টাকায় যদি 4 বছর না কেটে 7 বছর কাটে, তাহলে কত হবে? 14,400 টাকা। সেটা প্রথমে এখানে 1 বছর এসআই বের করলাম, পরে এক্সট্রা 3 বছরেরটা এখানে যোগ করেছি, এটা এক্সট্রা 3 বছরের। এইটুকু ঘটনা ঘটেছে, কিন্তু 3%টাকে কি কোনো কাজে লাগিয়েছি এখনো? কোনো কাজেই লাগাইনি। তুমি কি করবে বলো তো? 8,800 টাকা যে রয়েছে 3% হারে 7 বছরের জন্য, গোটা 7 বছর, এই প্রথম 4 বছরে কিন্তু এক্সট্রা 3% খাটেনি। আমি এইটুকুর মধ্যে এক্সট্রা 3%-এর কোনো গল্পই নেই 14,400-র মধ্যে। কি করবো এবার? এই 8,800 এর মধ্যে 3% এক্সট্রাটুকুই যোগ করবো, কারণ বাদ বাকি এখানে যোগ করা আছে। এক্সট্রা কত? 3%। কত বছরের জন্য? 7 বছরের জন্য যোগ করলাম, ডিভাইডেড বাই যদি 100 করি, তাহলে এটা কাটলে, এবার দেখো তো 88 ইন্টু 21, দেখি দাঁড়াও একটু চালাকি করে যদি ইউনিট ডিজিটটা ম্যাচ করাই দিতে পারি, ব্যাস 8 একে 8 হবে ইউনিট ডিজিট। এবার এটা কি? এটা প্রথমে ছিল 3% ছাড়া, এখানে যেটা আসবে সেটা 3% দিয়ে, এইখানে 0 আর এখানে 8 যোগ করলে ইউনিট ডিজিট তো অ্যান্সারে যাই আসুক না কেন লাস্টে 8 থাকবে। কোথায় আছে? 0 হতে পারে না, 6 হতে পারে না, 8। আমি আর সলভই করবো না, কেন 4 হতে পারে না। এবার তুমি যদি চাও আমি সলভ করে দেখাচ্ছি। এখানে 8 এটাকে কত? 21 দিয়ে গুণ করেছে, রাইট? আচ্ছা এইভাবেও তো করতে পারি আমরা, সবসময় যে গুণ এইভাবে বসিয়ে বসিয়ে করতে হবে তেমনটাও তো না। 88 ইন্টু 21 এটা করা যায়, এটাকে ভাঙতে পারো তুমি এইভাবে, 20 + 1। এবার দেখো 20 দিয়ে করলে 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 8 দুগুণে 16, 1 17, 1760 প্লাস এখান থেকে 88 হয়ে গেল। কত হলো? 8 14 4 হাতে হলো 1, 1848। প্রথমে কত ছিল? 14,400, পরে হয়ে গেল 1848, আরো যোগ কত হচ্ছে? 8 4 12 2 হাতে হলো 1 6, 16,248। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। এবার ঢুকবো আমরা নেক্সট টাইপে। দেখো কি বলছে, ডিফারেন্স অফ এসআই। তোমাকে বললো কোন একটা প্রিন্সিপাল P1, তার রেট R1, তার টাইম T1, তাহলে তার এসআই কত? ইকুয়ালস টু P1 R1 T1 ডিভাইডেড বাই 100। যদি একটা হয় P2, একটা হয় R2 আর T2, তাহলে এসআই 2 কত বেরোবে এখান থেকে? ডিভাইড বাই 100, তাই তো? এবার তোমাকে বলে দিল এই এসআই আর এই এসআই ডিফারেন্স, এসআই 1 মাইনাস এসআই 2, এই ডিফারেন্সটা বলে দিল। তারপর তোমাকে বলতে পারে এখান থেকে ধরো প্রিন্সিপাল, বা এখানে ধরো 3টে 1 দিলে হবে না, অ্যাকচুয়ালি 3টেই যদি দিয়ে দেয় আলাদা আলাদা, ধরো টাইম আলাদা দিয়েছে, 3টে 1 দিলে মেলানো মুশকিল, ধরো এসআই 1 এসআই ডিফারেন্স বলে দিয়েছে, তাও তো এখান থেকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে আলটিমেটলি, ঠিক আছে? এই জাতীয় হচ্ছে অঙ্ক, এটা কোশ্চেন নেই সরাসরি। দেখো কি বলছে, the sum of money was lent into 2 parts in the ratio 4 and 5 for 4 years and 5 years respectively। তার মানে
তোমার মানি ওয়াজ লেন্ড ইনটু টু পার্টস, ধরো টু পার্টে নেওয়া হয়েছে, একটা P1 একটা P2, দুটো পার্টে নেওয়া হয়েছে, এটা 4:, এখানে 5, তাই তো? দেখো কি বলছে, ফর 4 years and 5 years respectively, both at the end, both at the rate 8%, তার মানে এটাও 8% রেট, এটাও 8% রেট। এবার কি বলছে, পারাম সিমিলার, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট আর্নড ফর টু পার্টস ইজ 4680, তার মানে এই পার্টে আর এই পার্টে মিলে টোটাল যে ও ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট পেয়েছে, সিম্পল ইন্টারেস্ট, সেটা ডিফারেন্স। তুমি যদি বেসিকে আসো, বেসিকে কি করবে, ধরো প্রিন্সিপাল P1 আর আরেকটা প্রিন্সিপাল P2, এবার সাম অফ মানি লেন্ট ইন টু পার্টস ইন সাচ রেশিও। আচ্ছা, তাহলে তোমাকে এখানে P1 P2 তো ধরা যাবে না, এখানে তুমি ধরো 4x আর 5x নাও, ধরো এখানে একটা 4x নাও, একটা 5x নাও, যেহেতু ওখানে বলে দিয়েছে একটা 4x নিলে একটা 5x নিলে, কথার কথা, ফর 4 years and 5 years, ঠিক আছে, এটা 4 years এর জন্য, এটা 5 years এর জন্য, আর বলে যেখানে এটা 8% পার আনাম, এটাও 8% পার আনাম, তাই তো? ইতিমধ্যে আমার মাথা ঢেকে গেছে, হ্যাঁ জানি, সেই জন্য একটু এদিকে ক্যালকুলেশনটা করছি। দেখো তাহলে SI1 এখান থেকে কত পাবে, SI1 ইকুয়ালস টু 4x ইন্টু 4 ইন্টু 8/100, আর SI2 টা কত পাবে, 5x ইন্টু 5 ইন্টু 8/100। এবার দুটোর ডিফারেন্স কত বলেছে, 4680, তার মানে SI1 মাইনাস SI2 ইকুয়ালস টু কত, 4680, এটা হবে। এবার SI1 SI2 কি হবে, 4x ইন্টু 4 ইন্টু 8 ডিভাইডেড বাই 100 মাইনাস 5x ইন্টু 5 ইন্টু 8 ডিভাইড বাই 100। এই ভ্যালুটা তোমায় কত দিয়েছে, এই ভ্যালুটা তোমায় কত দিয়েছে বলো, 4680। এবার এখান থেকে ক্যালকুলেট করে তুমি এক্স এর ভ্যালু যা হবে বের করে নেবে, এটা আমার দায়িত্ব নয়, কারণ আমি বেসিক মেথড প্রেফারই করবো না। করতে এই মেথডেও পারা যাবে, এই মেথডেও পারা যাবে, কিন্তু পরীক্ষা হলে যে এই মেথডটা করবে সে চান্স পাবে, তুমি পাবে না, কারণ টাইম সব থেকে বেশি ম্যাটার করে। দেখো এইবার একটা জিনিস আমি বলি, এখানে কত, আচ্ছা ইয়ার্সটা লেখা হয়নি এখানে, বলে দিই তাহলে একবারে, এটা কত ইয়ারের জন্য, P1টা, এটা 4 ইয়ারের জন্য, এটা 5 ইয়ারের জন্য, এটা টাইম হচ্ছে 4 ইয়ার, আর এখানে 5 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট এটার ক্ষেত্রে কত, দু ক্ষেত্রেই 8, তাই না, এখানে 8%, এখানে 8%। তোমাকে বলেছে কি তুমি জানো, আমি এখানে এক্সপেক্ট ধরবো না, আমি না এই যে প্রিন্সিপালটা যে রয়েছে, এই প্রিন্সিপালটাকে না আমি কনভার্ট করে নিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে 4 ইয়ারের জন্য 8% মানে কত হবে, 32%। এবার 4-এর যদি তুমি 32% করো, 32/100, এখানে ফ্র্যাকশন চলে আসবে। এবার এখানে যদি 4-এর জায়গায় 400 নেই, এই 0 0 কাটা যাবে, এই দুটো গুণ করলে 128 ডিরেক্টলি চলে আসলো, কোনো ফ্র্যাকশন নেই। এইটুকু উপস্থিত বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে। সো কি করব, আমি করব কি, আমি একটু ছোট্ট কাজ করব, এটাকে 4:5টাকে 400:500 করে দেবো, ব্যাস। এবার আমি বলছিলাম কি, 4-32 এর 32% বের করব, আর এখানে 5-8-40, 540% বের করব, এই দুটো রেশিওতে আছে, এই গোটাটা একটা, এর সাথে এই গোটাটা একটা, এই দুটো রেশিওতে আছে। তাহলে দেখো এখানে 40-এর যদি 400-র যদি 32% বের করি, 32/100, 0 0 কাটলো, কত হচ্ছে, 128, তাই না, 128 ইস টু, আর 500-র আমি 40% বের করব, 0 0 কাটছে এখান থেকে, সরি 0 0 কাটছে, 40-5 200, তাহলে এখানে কত হচ্ছে, 200। এদের ডিফারেন্সটা কত, আচ্ছা এটাকে তো আরো কাটা যায়, 4 দিয়েও কাটে না, অলরাইট 4 দিয়েও কাটে, 4 দিয়ে কাটলে 3 2, 4 দিয়ে কাটলে 5 0, আবার কাটে তো 2 দিয়ে, দ্যাট মিনস 16:25। এদের ডিফারেন্সটা কত, 9। এই ডিফারেন্সটাই তো 4680 দেওয়া আছে, তাহলে 9 এর ভ্যালু যদি 4680 হয়, তাহলে 1 এর ভ্যালু 4680/9। এবার এখানে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল সাম লেন্থ, টোটাল সাম লেন্থ
কত টোটাল? 16 আর মানে আচ্ছা এটা বের করি আগে। 5 9 45 2 একের ভ্যালু 520। টোটাল সাম কত? 16 প্লাস 25, দ্যাট মিনস 41 ভ্যালু তোমাকে বের করতে বলছে। তার মানে 41 ইন্টু 520, লাস্টে 2 ইউনিট ডিজিট 0, 2 0 কোথায় আছে? আরে কা হো গয়া। ও কিছু ভুল করলাম কোথাও? হুম, এখানে 2 5 0, 16 2 29 25, 9 তো 9 এর ভ্যালু 5 9 45, 9 2 520, 25 41 ঠিকই তো আছে। আমি বোধহয় সি নাম্বার অপশনটাই দিতে ভুলে গেছি। চলো এখানে আমি একটু গুণ করে নিই, দাঁড়াও। 58 আর 41, 2 5 8 20, was the total sum lent? ये कैसे हो गया? If the difference between the interest earned, मेरे समझ से परे है। কোথাও কিছুটা ভুল হয়েছে, let me check. A sum of money was lent in 2 parts, ratio 4:5, এটাকে 400 আর 500 ধরলাম, for 4 years, both at 8%, তার মানে 4 এ 32%, 400 32% কত হয়? 4 2 8 3 4 12, ঠিক আছে। আর এটা 5 ইয়ার্স 40, আচ্ছা এখন 40%, 40%, 20 200, এটাও ঠিক আছে। তাহলে ভুলটা হলো কোথায়? ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট আর্নড ফ্রম বোথ টু পার্টস, ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট আর্নড 5 2 0, ও হো হো হো, আমার মাথাটা একদম গেছে। আমি না লাস্ট লাইনটা না পড়েই ভালো মতো আমি অ্যান্সারে চলে আসছি। দেখো একের ভ্যালু 520, এই বিষয়ে সন্দেহ নেই তো। আমি আবার আসছি, দেখো হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আর্ন, দ্য টোটাল সাম বলেছে কত, সাম কত ধরেছি আমি? একটা 400 আর একটা 500, তাহলে টোটাল সাম কত? এখানে কি বেরোলো? এটা তো ইন্টারেস্ট, সাম নয় তো। সাম মানে প্রিন্সিপাল, এই দুটো 400 আর 500। এখানে অন্য কালার দিয়ে করি, খেয়ালই করিনি, মানে আমার ল্যাঙ্গুয়েজ পড়তে একটু ভুল হয়েছে। 400 500 900, 900 ভ্যালু কত হবে তাহলে? 900 ইন্টু 520, দ্যাট মিনস দেখো 3টে শূন্য তো থাকবে, আর এখানে 9 2 18, একটা ইউনিট ডিজিট, মানে 8 এর পর সবগুলো জিরো থাকবে। দেখো একটাই অপশন আছে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি। এখানে 46 হবে, তাহলে কোনো সন্দেহই নেই। এবার ঠিক আছে, মানে এখানে একটু বুঝতে ভুল হয়েছিল। এখানে হোয়াট ইজ দ্য টোটাল সাম বলেছে, টোটাল ইন্টারেস্ট বলেনি। টোটাল ইন্টারেস্ট বললে আগে যেটা এসেছিল সেটা হতো, এই যে এটা, বুঝলেন, এটা 0 লাগতো। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ এটা আমাদের বলেনি কোশ্চেন। অলরাইট না? চলো লেটস মুভ টু দা নেক্সট কোশ্চেন। পড়ো তো দেখে কি বলছে। দেখো পড়ো কি বলছে। If simple interest on a sum of x% at x at 8% per annum for 3.5 years is double the simple interest on another sum for y years at 12% simple interest, ratio of x to y, কিচ্ছু নেই এখানে। একটা আছে x, তার 8% per annum, 3.5 বছর, মানে এটা 7/2, তাই না? 7/2 ডিভাইড বাই 100, 7/2 ডিভাইড বাই 100, এটা। আর এখানে কি বলেছে? এটা কি বলছে? ইজ ডাবল দ্য সিম্পল ইন্টারেস্ট অফ অ্যানাদার সাম ওয়াই। এই ওয়াই এ থেকে যা সাম হয় 12% পার অ্যানাম, 12% পার অ্যানামে, মানে 12 ইন্টু, এটা ফর 3 ইয়ার্স বাই 100। প্রথমটা হয়, দ্বিতীয়টা ডবল বলেছেন, ইজ ডাবল দ্য সাম অফ, শূন্য শূন্য কাটো এখান থেকে, কোনো কাজেরই না শূন্য। 4 2 8, তার মানে কি হচ্ছে? 28x ইকুয়ালস টু, এখানে 3 নং 36 72 ওয়াই, তাহলে এক্স ইস টু ওয়াই করলে কত হবে? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু
72/28, 4 দিয়ে কাটলে 4 18 এবং 72, 4 সাথে 28, দ্যাট মিনস x is to y equals to 18:7. x is to y 18:7, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট কনসেপ্টে আসছি। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইয়ার্স, তোমাকে বললো তুমি একটা প্রিন্সিপাল ইনভেস্ট করেছো পি, ঠিক আছে, বললো ফর ফার্স্ট 2 ইয়ার্স তোমার রেট অফ ইন্টারেস্ট 8%, দেন ফর নেক্সট 3 years rate of interest 10%, again after that for final 5 years rate of interest বললো তোমার ধরো 10 লিখেছে, এবার লিখবো না, বললো ধরো তোমার কত 20%। এবার এখান থেকে নানান জিনিস জিজ্ঞেস করে, টোটাল রেট অফ ইন্টারেস্ট কত, হ্যান কত, ত্যান কত, কি কত জিজ্ঞেস করতে পারে। আমরা ডিরেক্ট অঙ্কে আসি। উই বিলিভ ইন প্রবলেমস। অনিল লেন্ট এ সাম অফ 5,000 টাকা সে ধার করেছে, ধার দিয়েছে। এবার কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট ফর 10 years ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 6% ফর ফার্স্ট 2 years। প্রথম 2 বছর, টোটাল কত 10 years, এই 10 years এর মধ্যে প্রথম 2 years এর রেট অফ ইন্টারেস্ট কত 6%, 8% ফর নেক্সট 2 years, পরবর্তী 2 years এর জন্য কত 8%, and 10% পার অ্যানাম বিয়ন্ড 4 years। তো 2 2 4 years হয়ে গেল, 10 থেকে কত বাকি থাকে, আর বাদ বাকি 6 years এর জন্য এটা কত 10% পার annum, তাই তো। হাউ মাচ হি উইল আর্ন এট দ্য এন্ড অফ 10 years, কিছু আছে অঙ্কটাতে। 6 দুগুণে 12, এখানে 12% পেলো, এখানে কত পাচ্ছে, আর দুগুণে 16%, আর এখানে 60%, তাই তো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কি বলেছে, কত লেন্ড করেছে, এত, ফর 10 years। এবার কি বলছে, হাউ মাচ ইন্টারেস্ট উইল হি আর্ন এট দ্য এন্ড অফ 10 years। এখানে সবগুলো যোগ করলে কত হচ্ছে তাহলে 28, আর এখানে 88, তো টোটাল হচ্ছে 88%। এবার 5,000 টাকা দিয়েছিল, 5,000 টাকার 88% করলে কি বেরোবে, 5 আর 40 এর শূন্য, হাতে হলো 4, 5 আর 40, 4 44। এটা হয় কিভাবে অ্যাকচুয়ালি বলো তো। ধরো একটা প্রিন্সিপাল ছিল 5,000, 5,000-এ যদি আমি প্রথম 2 ইয়ারের 6% করে বের করি, এটা বেরোচ্ছে। সেই 5,000-এরই নেক্সট 2 ইয়ার যদি আমি 8% করে বের করি, আমার এটা দাঁড়াচ্ছে। আবার সেই 5,000-এরই যদি নেক্সট 6 বছর আমি 10% করে দাঁড়াই, এত দাঁড়াচ্ছে। দেখো 5,000 তো কমন যায় না সবের মধ্যে, এখানে 12/100 প্লাস 16/100 প্লাস এখান থেকে আসছে, 1 মিনিট, এখান থেকে আসছে 60/100। দেখো এই 100 গুলো সব কমন নিয়ে নিচ্ছে, সরি প্রবলেম হচ্ছে, সরি। কাশিটা কমছেই না কিছুতে, আই ডোন্ট নো ওয়াই, আই এম সাফারিং ফ্রম দিস এ লট। শূন্য শূন্য কাটছে, দেখো তাহলে 50 ইন্টু ডিরেক্ট, এখানে 88 গুণ করলে এখানে দেখো 4400 আসবে, এটাই আসলো একবারে। তো আমি এই গোটা স্টেপ গুলো এতগুলো না করে না ডিরেক্টলি করে দিলাম এখানে একবারে, মুখে মুখেও হয় এখানে। দেখো কিভাবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আর 6 ইয়ার থাকলো, 6 দুগুণে 60, 88 ইন্টু এত, 88% করলে 100 আসবে, 100 এর শূন্য শূন্য কাটলো, 50 ইন্টু 88, 5 ইন্টু 88 440, তারপর একটা শূন্য, 4,400 অ্যান্সার। কিছুই তো নেই অঙ্কে, বাস এটুকুই করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য রেট অফ ইন্টারেস্ট ফর ফার্স্ট 2 years is 6%। আচ্ছা লিখবো না, আচ্ছা লিখে যখন দিয়েছি থাক। নেক্সট 3 years এর জন্য 10%, আমি একবার মুখে মুখে করতে চেয়েছিলাম, যাই হোক। অ্যান্ড পিরিয়ড বিয়ন্ড 5 years, তার মানে দেখো 3 2 5, 5 12%,
এ পার্সন গেট 12,771 টাকা সিম্পল ইন্টারেস্ট ফর 7 ইয়ার্স। তো এখানেও তো 2 ইয়ার্স আছে, 3 2 5, 5 বছরের বেশি, মানে টোটাল 7 বছর, তো 5 বছরের বেশির জন্য কত করে এ হয়? 12% করে। তো এই 2 ইয়ার্স এর জন্য 12%, রাইট? তাহলে টোটাল কত হচ্ছে এখানে? 12 প্লাস এখানে 3 10 30 প্লাস 24, এত পার্সেন্ট, তাই তো? 24 36 আর এখানে 66, 66%। 66%-এর ভ্যালু কত দিয়েছে? 12,771। 12,771, 66%-এর ভ্যালু ইন্টু টোটালটা বের করতে গেলে আমাদের 100%, হাউ মাচ হি ইনভেস্ট। প্রথমে আমি 11 দিয়ে কাটার সাহস করবো, কাটতেই হবে, কিছুই করার নেই, কারণ হবে না তাছাড়া অঙ্ক। 1 1 17, 6 7 6 1, 6 দিয়ে কাটবে কি না? 6 দিয়ে তো কাটবেই না, অসম্ভব। 6 দিয়ে কাটবে না। 3 দিয়ে কাটি তাহলে। 2, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 2 6 3 8 24, 7 21, এখানে কাটলে 50, 5 0। তাহলে অ্যান্সার কি আসছে? লাস্টে 0, তার আগে একটা 5, 5 0 5 0। এটা হতে পারে না, এটাও হতে পারে না। এই দুটোর মধ্যে কি চলো গুণ করে নিই। 5 হাতে 35, 5 হাতে হলো 3, 5 হাতে 40, 3 43, 3 হাতে হলো 4, 15 4 19, 19,350। এই যে এটা হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। বোঝা গেছে জিনিসটা? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন কি বলছে? সিজিএল 2023 আসা কোশ্চেন, একদম রিসেন্ট। দেখো কি বলছে? A sum of money earns a simple interest 7.25% for the first 8 years. ওকে, ভালো কথা। প্রথম 8 ইয়ার্স এর জন্য 7.5%, 8.5% ফর নেক্সট 6 ইয়ার্স। বাবা, সবই তো ফ্র্যাকশনে দিয়েছে গো। 8.5%, हम थोड़ी डरते हैं, हम तो करवाएंगे। 66.5% ফর দ্য ফাইনাল 4 ইয়ার্স। ও, ফ্র্যাকশনে দিলে কি হবে? ইভেন নাম্বার দিয়ে গুণ করলে ফ্র্যাকশনও দেওয়া হয়ে যাবে। দেখো এটাও ইভেন ইভেন ইভেন, তো ফ্র্যাকশন এমনি চলে যাবে। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট আর্ন ডিউরিং দিস 18 ইয়ার্স ইজ কত? 35,100। আচ্ছা দেখো কিভাবে তুমি 8 কে 7.5 দিয়ে কিভাবে গুণ করবে? 0.5 মানে হাফ। দেখো 7 8 56, আর 8 এর হাফ কত হবে? 4, কত হলো? 60। ইজি কিনা? প্লাস এখানে দেখো 6 8 48, আর 6 এর হাফ 3, 48 3 51, প্লাস এখানে দেখো 4 6 24, আর 4 এর হাফ 2, 26। টোটাল কত হচ্ছে? 6 1 7, আর এখানে 7 6 13, 137%। এর ভ্যালু কত? 35100। এটা কতর ভ্যালু? 137 ইন্টু 100 করতে হবে, তাই না? দেখো প্রত্যেকটার এখানে 0 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে, কিন্তু এখানে 6, এখানে 4, এখানে 5, এখানে 8। আমার রাস্তা তো সোজা হয়ে গেছে। আমি হারগিস এটাকে কাটাকাটি করব না, আমি তো করব না। কি করলে হবে তাহলে? ইউনিট ডিজিট কত হলে এখানে? ইউনিট ডিজিট কত হলে 6 5 8? না, আমাকে মনে হচ্ছে কাটাকাটি করতে হবে, কারণ এখানে মিলছে না। আমি কি গুণে ভুল করলাম কোথাও? Total interest received after during this 18 years is 35,100. Okay, what was the original sum? আচ্ছা, করতেই হবে, নাহলে হচ্ছে না, কারণ এখানে লাস্টে ডবল জিরো আছে তো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা একটু বর্ষতা স্বীকার করে নিলাম। 137 দিয়ে 351 00, তাহলে এখানে কত হচ্ছে? 274 7 8 7 0। এখানে কত দেবো আমরা? 4 5 6 দিই নাকি? 6 দিলে বেশি হয়ে যাবে। 5 2 5 কোথায় আছে গো? এটা তো আছে বাবা, দুটোতেই আছে 2 5। আচ্ছা 5 5 হাতে 5, 5 হাতে হলো 3 65, 3 68, 5 হাতে হলো 1 9 9 8। আচ্ছা এখানে কত হচ্ছে? 850। ও, এরপরে আরো শূন্য আছে তো না? এই যে আরো দুটো শূন্য আছে, বসাও। আমি চাইলে আরো তাড়াতাড়ি করতে পারি।
ল্যাদ লাগছে এত গাড়ি। 850 আবার কত ছিল এখানে? এমা কত কত বসেছিলাম? 25 না? 25। এরপরে আবার 5 বসাও। 6 তো আচ্ছা 6 বসবে এবার। 256 6 বসবে। এমনই হয়ে গেল না জিনিসটা? আই থিঙ্ক আমি কোথাও একটা ভুল করেছি। দ্যাট মিনস এখানে কোথাও না, এখানে একটু ক্লিক ভুল হয়ে গেছে। দেখো এই জায়গাটা যদি কারেক্ট করি, আমার মনে হচ্ছে এখানে কোথাও ক্যালকুলেশন মিস্টেক করেছি। আরেকবার রিকন হো 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 ভুলটা তো আমি টুকতে করেছি। কাম অন ইয়ার, ইট ওয়াজ 7.25%। হাউ ক্যান আই বি দিস মাচ সিলি? দেখলে একটা ছোট্ট ভুলের জন্য আমার গোটা ক্যালকুলেশন মিস চলে যাচ্ছে, মানে এনার্জি চলে যায় এভাবে করতে। দেখো নট এন ইস্যু, এখানে কত রয়েছে? 7.25। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আইল গেট ব্যাক টু ইট। 7.25%। দেখো 8 এর সাথে 7.25 কিভাবে করবে? 1.25 মানে 1/4। 7 8 56 আর 1/4 করলে 2, তার মানে এখানে 58 হবে না? 58% প্লাস এখানে 48 আর 3 51%। আর এখানে 424 দিয়ে 26%। তাহলে কত হচ্ছে? 14.5 থেকে 15, 7 8 15 5 হাতে হলো 1, 3 5 8, 8 5 13, 135%। ওকে 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 ওকে, 135% বলেছে। 135% এর ভ্যালু কত? 35100। এটা 135% এর ভ্যালু। তাহলে 135% হলো ইন্টু 100। আচ্ছা 5 দিয়ে কাটি তো প্রথমে। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 27। 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 0 2 0। 27 দিয়ে যায় এটাকে? তাই তো করতেই পারে, 27 দুগুণে 54। আচ্ছা 9 দিয়ে কাটি আগে। 9 দিয়ে কাটলে 7 9 63, 7 2 8 9 72, 7 9 63, 8 9 72, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটা যায় এই তো 26। কাম অন ইয়ার, 26,000। অপশন নাম্বার, অপশন নাম্বার। আমরা এইসব দিকে ব্যস্ত ছিলাম আর মাঝখান থেকে এটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। ওকে নেক্সট কোশ্চেন। না কি বলছে? এ পার্সন ডিপোজিটেড a certain money at the starting of each year. If the rate of interest is 13% per annum at the end of 3 year, টোটাল অ্যামাউন্ট এত কিছু আছে অঙ্ক করতে? কিছু নাই। এ পার্সন ডিপোজিটেড a certain money at the starting of each year, তার মানে দেখো এখানে কত ইয়ার বলেছে? টোটাল থার্ড ইয়ার। থার্ড ইয়ার শেষে টোটাল অ্যামাউন্টটা বলেছে। দিস ইজ নাথিং বাট অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে ধরো এখানে ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা ধরো থার্ড ইয়ার। ধরো ও এখানে 100 টাকা ইনভেস্ট করেছে, আবার সেকেন্ড ইয়ারে গিয়ে সেম অ্যামাউন্ট ইনভেস্ট করেছে স্টার্টিং অফ ইচ ইয়ার। দেখো ডিপোজিটের সার্টেন মানি, মানে একটা নির্দিষ্ট মানি প্রতি বছরের শুরু থেকে ইনভেস্ট করে। এখানে আবার 100 টাকা ইনভেস্ট করেছে, 13% পার অ্যানাম। এবার দেখো এখানে এটাও 13%, কিন্তু এটা ক বছরের জন্য? 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য। তো 3 ইন্টু 13 টোটাল কত? 39% হবে। 39% হচ্ছে 39%। আবার এখানে দেখো সেকেন্ড মানিটা এখানে 13% হারে, এটা ক বছরের জন্য হবে? 1 বছর, 2 বছরের জন্য। সরি, আচ্ছা করে দাও না, 2 ইন্টু 13 26%। লাস্ট ইয়ারটা সেটা শুধু এক বছরের জন্য ইউজ হবে। 1 ইন্টু 13 দ্যাট মিনস 13%। টোটাল আমার কত? 39 78% লাগলো। এবার এখানে বলেছে কি টোটাল অ্যামাউন্ট কত? 24,948। এবার দেখো তুমি ইনভেস্ট করেছিলে এত এত এত, এখানে টোটাল কত রয়েছে? 100 প্লাস 100 প্লাস 100, এটা তোমার প্রিন্সিপালটা 300, আর তুমি এখানে এটা ইন্টারেস্ট হিসাবে কত পেয়েছো? 78%। 300 প্লাস 78, টোটাল তোমার কত? 378। এই 378টাই তো অ্যামাউন্ট, এর ভ্যালু কত? 24,948, এর ভ্যালু 378, তাহলে 100 এর ভ্যালু কত? এবার দেখো মজা মজা শেখাবো, মজা। দেখো এটা ভাগতো, তার মানে কত দিয়ে গুণ করলে এখানে 8 হতে পারে? ইন্টু 1, তার মানে লাস্টে দুটো শূন্য, তার আগে 1 আসবে। কোন অপশনে আছে দেখো? অপশন নেই, 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 চাপ বাবা, একটাও নেই। ও আচ্ছা, এখানে দেখো
এক নেই তো কি হয়েছে, আমাদের কাছে আরো বুদ্ধি আছে। দেখো তো 6 গুণ করলে 6 8 6 8 48 8 হয় না? তার মানে লাস্টে 600 এটা তো থাকতে পারে, 400 এটা হবে না, 600 হতে পারে, 200 হবে না, 300 হবে না, 66 অ্যান্সার। তো ডেফিনেটলি ইট উইল বিকাম 6600। বোঝাতে পেরেছি জিনিসটা? এই হলো ক্যালকুলেশনের তরিকা। 6600 আনসার, ঠিক আছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, A invested 1/8 of the certain sum at 5%। আচ্ছা, টোটাল 1/8 এটা কত? 5% পার annum। ওকে 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 ওকে। তারপর কি 3/5 of the sum at 6% per annum। 3/5 এটা 6% per annum। So 2 years and remaining 10% per annum। মানে বাদ বাকি আরো কিছু আর আছে 10% per annum। আমি এইভাবে না করে তুমি দেখো তো, ক্যালকুলেশন মানে ফ্র্যাকশনটাকে বাঁচানোর জন্য, ফ্র্যাকশন যাতে না আসে, এই দুটোর এলসিএম যদি 40 নেই, তাহলে 1/8 ইন্টু 40 যদি করি, তাহলে প্রথম ভাগটা কত? 5 হয়ে যায় না? প্রথম ভাগটা তাহলে 5 হয়ে যায় এখানে, তাই তো? এবার কি বলেছে, দ্বিতীয় ভাগ কত? 3/5, তাই না? তাহলে 40-এর যদি তুমি 3/5 করো, তাহলে কত হচ্ছে? 8, 3 8 24। তাহলে দ্বিতীয় ভাগ এটা 24 হয়ে যায় না? জাস্ট আমি চেষ্টা করছি যাতে ফ্র্যাকশনটাও আছে। আর লাস্টে তৃতীয় ভাগ থাকে কত? টোটালটা ছিল 40, 40 থেকে তুমি এখানে প্রথমে 5 বাদ দাও, তারপর 24 বাদ দাও, 29, আর বাদ দিলে এটা 11 থাকে। এই ভাগটার ভ্যালু আমি বলতেই পারি এটা 11। এবার কি বলেছে, ফর 2 ইয়ার্স, এটাও 2 ইয়ার্স, এটাও 2 ইয়ার্স, এটাও 2 ইয়ার্স, এই তিনটেই তো কেটে যাবে, কারণ আমি তো রেশিও নেবো না, রেশিও নেবো, কেটে যাবে, তো ওটার কোনো 2 ইয়ার্স এর কোনো ভূমিকাই নেই এখানে। ওটা দিয়েছে জাস্ট, তুমি যদি বেসিক মেথডে ক্যালকুলেট করো অবভিয়াসলি তোমার লাগবে, বাট এই মেথডে ক্যালকুলেট করতে তোমার লাগবে না। টোটাল ইন্টারেস্ট রিসিভ কত হচ্ছে দেখো, 5 এখানে 25%, প্লাস এখানে 144%, আর এখানে 110%। বাপরে, কত হয়ে গেল? 5 4 9, 1 5 1 আর 4 5 2 7, আর এখানে কত? 1 1 2, 279%। বাপরে, এটা কতর মান? 1674। এর মান কত? 279। ইন্টু টোটালটা বের করতে গেলে 100 লাগবে। দ্য টোটাল সাম ইনভেস্টেড ওয়াজ, টোটাল সাম কত ইনভেস্ট করা হয়েছে? দেখো এটা আমরা কত পাই এখানে? 6 নং 54, 6 6 গন্ধ পাচ্ছি একটা, কিন্তু 6 তো এখানে নেই। ওয়েট আ মিনিট, কি বলেছে? সরি, এখানে একটু দেখো। এখানে একটু দেখো, কি বলছে, 1/8 অফ দ্য সাম এট 5% পার, আচ্ছা 5% হলো 2 ইয়ার্স, 3/5% at the rate of 6% for 2 years, the remaining এত for 2 years, 2 years 2 years 2 years, তো তিনটে টোটাল ইন্টারেস্ট রিসিভড ইজ এত। ওহো হো, সরি সরি সরি, টোটাল বের করতে গেলে আমরা কোনটা নিয়েছি বলো? এখানে কি হয়েছে, 279 ডিভাইডেড বাই এই টোটাল সাম কত ছিল? 40 না? তো ওভারঅল যদি তুমি ইন্টারেস্ট রেট বের করতে চাও, 40 দিয়ে ভাগ করতে হবে, তো তবেই তো তুমি টোটাল ইন্টারেস্টটা পাবে। এটার ভ্যালুটা কত হচ্ছে? 1674 বাই 279 বাই 40 ইন্টু 100, 100% করলে টোটালটা বেরোবে। এখানে কি হচ্ছে তাহলে? 1674 ইন্টু 40 বাই 279 ইন্টু 100। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, কত দিয়ে কাটে এটা? কত দিয়ে কাটবে? 6 2 12, 6 7 42, 6 দিয়েই কাটে এখানে হয়তো। 6 দিয়েই কাটতে হবে, কিন্তু 6 দিয়ে কাটলে 424,000, অ্যান্সার তো আসছে না। কিছু তো একটা গড়বড় হয়ে গেছে এখানে। চলো আবার প্রথম থেকে। 1/8 of a certain sum at, আচ্ছা আগে 4 6 দিয়ে 6 নং 54, 4 হাতে হলো 5,
ছয়, 42 সাথে 47, 7 হলো 4, 12 4 16, একদম টাকাটা একদম ঠিক ছিল। 424,000, 24,000 তো ছিল না। And the total sum invested was, I'm missing something somewhere. একবার গন্ডগোল হয়েছে না কোথাও, বারবার প্রত্যেকটা অঙ্কে হতেই আছে, মানে টু মাচ ডিসগাস্টিং ফর মি। হোয়াট এভার। 1/8 আর এখানে আছে 3/5। তো 1/8 3/5 করলে কত হবে? দাঁড়াও, 40, তারপরে এখানে 5, 11, ঠিক আছে, একদম ঠিক আছে। 5 5 25, 424, 4 হাতে হলো 2, 6 12 2 14, ঠিক আছে। 110, ঠিক আছে। 4 5, 5 4 9, 1 4 5, 2 7, 2 2 279, ঠিক আছে। তাহলে এখানে হলোটা কি? If the total interest received is 1744, total sum invested, total interest কত এখানে? এতই তো বেরোলো না। আচ্ছা, এখানে বোধহয় একটু ভুল হয়েছে, 1 মিনিট দাঁড়াও। এখানে এটা দিয়ে কাটলে 4 হবে। আই ডোন্ট নো, দেয়ার ইজ সামথিং আই এম মিসিং। আমি নেক্সট অঙ্কতে মুভ করছি, তারপরে আসি এটা দেখি, যদি আরেকবার পারি, আরেকবার পারলে করব, নয়তো কিছু একটা ক্যালকুলেশন কোথাও মিস হচ্ছে, মানে এক অঙ্কের জন্য এতক্ষণ বসে থেকে লাভ নেই। নেক্সট অঙ্কে যাচ্ছে, দাঁড়াও, মানে কোথাও কিছু একটা মিস করছি বা ভুল করছি আমি। আসছি আমি, দাঁড়াও 1 মিনিট। লাস্ট অঙ্ক আছে, একটা করে নি এটা, তারপর আসছি, দাঁড়াও। A man receives 1/4 of his capital 7.2%, 1/4, সেটা আর আর আচ্ছা আচ্ছা দিয়ে দিই। আর এখানে কি বলেছে? হুম, দেখো এখানে কি বলেছে, 5.3% অফ দ্য রিমেইনিং, এই যে রিমেইনিং কথাটা, এটা ইম্পর্টেন্ট। 2/5, বেশ ভালো কথা। ক্যাপিটাল এন্ড দ্য রিমেইনিং ক্যাপিটাল 5, আগে এই দুটোর লসাগু নিচ্ছি 20, তাহলে 1/4 ইন্টু 20 করলে কত হচ্ছে? 5। এই 5 রেশিও, এটা কত পার্সেন্ট ইনভেস্ট করেছে? 7.2। এবার রিমেইনিং করলে -5 বাদ দিলে থাকে কত? 15। এই 15 এর আবার 2/5 মানে 3 6, এটা কত পার্সেন্ট হিসাবে এটাকে ইউজ করে ইয়ে করেছে? 5 পয়েন্ট, সরি, 5.3%। আর লাস্ট রিমেইনিং কত থাকে? 6 নিয়েছো, 5 নিয়েছো, 11 থাকে 9, এটা কত? 5.8%। তাহলে ওভারঅল এভারেজ কত? এটা টোটাল অ্যামাউন্ট বলেছে। আচ্ছা, অ্যামাউন্ট বলেছে এখানে, অ্যামাউন্ট, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট না। এটা করতে গেলে আমরা কম্পেয়ার মেথড লাগাও তো। কত হচ্ছে এখান থেকে? সব থেকে ছোট এখানে 5.3 নিলাম, প্লাস অফ দশমিক আছে যেহেতু, এটা কত বেশি? আমি তো দেখতে পাচ্ছি এটা 1.9 বেশি। কতগুলো ভ্যালুর জন্য? 5টা ভ্যালুর জন্য, ইন্টু 5, প্লাস এখানে কত আছে? কত বেশি? 0.5 বেশি। কতর জন্য? 9 এর জন্য। ডিভাইডেড বাই 8 সবগুলো হয়, 5 6 11 9 20, 5.3 প্লাস এখানে কত হচ্ছে? 9.5 প্লাস এখানে 4.5 ডিভাইড বাই 20। দ্যাট মিনস এখানে কত হচ্ছে? 5.3 প্লাস এখানে 14/20। দ্যাট মিনস ইউ গেটিং 5.3 প্লাস এখানে 10 0.7 হবে, ইকুয়ালস টু 6%। 6% ইন্টারেস্ট ইউ আর গেটিং। 1 মিনিট দাও তো। সরি, দেখো এখানে কি বলছে? 6%, অলরাইট। আচ্ছা, দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভড,
বাই এ ম্যান আফটার 3 ইয়ার্স। তাহলে এক ইয়ারে যদি 6% হয়, তাহলে 3 ইয়ার্স এর কত হবে? এই 1 মিনিট, 3 ইয়ার্স আগের অঙ্কটা থেকে এরকম কিছু ছিল? ওহো, 2 ইয়ার্সটাকে আমি এত বাজেভাবে নেগলেক্ট করেছি না। আসি, সরি, আই এম রিয়েলি সরি। আমি বলেছিলাম কোনো কাজ নেই, বাট 2 ইয়ার্স এর জন্যই হয়তো অঙ্কটা মেলেনি, আমি একটা মিস করে দিয়েছি। 3 ইয়ার্স এর 18%, এটা গেল এসআই। এটা গেল এসআই। তাহলে এখানে অ্যামাউন্ট কত হবে? 100 প্লাস 18%, মানে অ্যামাউন্ট হয়ে যায় 118, তাই তো? এই 118-র কোশ্চেনে দেওয়া ভ্যালু কত? 826, 0 118, তাহলে 100 এর ভ্যালু কত? এখানে করলে কত হবে? 6 0 6 আর 100 না, 6 তো না। এখানে আরো কিছু হবে। এখানে করো, ভাগ করো, 118 ভাগ 8 2 6 0 করলে কত হয়? 8 7 যায় বোধ হয়। 7 8 56, 6 হাতে হলো 5 82, হ্যাঁ 7 দিয়ে তো ডিরেক্টলি চলে যায়। 7 0 তাহলে অ্যান্সার কত হবে? 70,000 অপশন নাম্বার দিস দ্য রাইট আনসার। আগের অঙ্কটা বোঝাচ্ছি এবার। দেখো, একটা ছিল 1/8 আর একটা ছিল এখানে 3/5। আমি এটার লসাগু নিলাম 40। 40-এর 1/8 করলে প্রথম অংশ হয়ে গেল 5। এই 5টা কত পার্সেন্টে ছিল? 5টা 5% রেটে ছিল। আর পরে 3/5, মানে 40-এর যদি তুমি 3/5 করো, তার মানে 8 24, এটা ছিল 24, 29 হয়ে গেল। এটা কত পার্সেন্টে? এটা বলেছে 6%, সরি 6%, হ্যাঁ 6%। আর লাস্টে যদি তুমি আসো এখানে, সেটা 10%, মানে 11 আসে, সেটা 10%। এবার দেখো, সবগুলো যদি করো, এখান থেকে 25 প্লাস এখান থেকে 144 প্লাস এখান থেকে 110 এত পার্সেন্ট ডিভাইডেড বাই 40। এবার একটা জিনিস দেখো, টোটাল ইন্টারেস্ট রিসিভড ইজ এত, বলেছে না 2 ইয়ার্স 2 ইয়ার্স 2 ইয়ার্স 2 ইয়ার্স 2 ইয়ার্স 2 ইয়ার্স, সরি আই এম সরি, 2 ইয়ার্স এর ইন্টারেস্ট যদি 1674 হয়, তাহলে 1 ইয়ারের ইন্টারেস্ট কত হবে? 837, তাই তো? 37 দুগুণে 74, 837। এবার তুমি আমাকে বলো এখানে কত আসছিল জানো? 279 বোধ হয় না, যোগ করে 289/40। এবার দেখো তো মেলে কিনা। এর ভ্যালু দিয়েছে তো 829, তাহলে সরি 837, কত? 279/40 ইন্টু 100 করলে কত দাঁড়াবে? এই তো মিলে গেছে। 3 দিয়ে কাটলো, তাহলে এই 40টা উপরে উঠবে, 3 4 12, 120 ইন্টু 100 ইকুয়ালস টু কত হচ্ছে? তোমরা কি বুঝলে স্টেপটা? চলো, এত খাটনি করেছি যখন, তোমার জন্য একটু করে দিই এখানে। দেখো এখানে কি হবে? 3 ইন্টু 40 ইন্টু 100 ইকুয়ালস টু 3 4 12,000। অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। সরি এগেইন, বলেছিলাম রেশিও কেটে যাবে 2, কিন্তু এখানে বিষয়টা মোটেও তেমন নয়। আমরা এই তিনটে রেশিও নিয়ে মোটেও করছি না, সো এখানে যোগ করতে হচ্ছে। তো অবভিয়াসলি ইট উইল হ্যাভ এ সিগনিফিকেন্স ইন দ্য সলিউশন, রাইট? তো ঠিক আছে, চলো আজকের লেসন এই অবধি শেষ। আমি সিম্পল ইন্টারেস্ট এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকে খুব ভালো মতো বুঝতে পেরেছো, সবার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। আই ওয়ান্ট টু মেক শিওর ওয়ান থিং, দ্যাট আমি যা পড়িয়েছি এর বাইরে কিচ্ছুটি আসবে না। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম জয়েন করতে পারো। এখানে আমি ইনফরমেশন বা কোনো কিছু নোটিফিকেশন এলে দিতে থাকি, কোনো পিডিএফ আপলোড করি, কোনো অনলাইন ক্লাসের লিঙ্কগুলো সেখানে শেয়ার করতে থাকি, ঠিক আছে? তো তোমরা এখানে জয়েন হতেই পারো, ঠিক আছে, টু গেট দ্য পিডিএফস অ্যান্ড অল অ্যান্ড ইম্পর্টেন্ট নোটিস, কোনো অ্যান্সার কিটি বেরোলে এক্সামে, ঠিক আছে, বা রেজাল্ট দিলে আপলোড করতে থাকি, ঠিক আছে? ফেসবুক পেজ দ্য কনসেপ্ট ফলো করতে পারো, ইউটিউব চ্যানেল তো লেকচার আপলোডই হয়। তো থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আর কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com অবশ্যই মেল করবে, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট, ঠিক আছে? তো চলো, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।